বিএনপির হাইকমান্ডের কঠোর হুঁশিয়ারির পরও তৃণমূলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, হামলা ও প্রভাব বিস্তারের ঘটনায় নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে গণমাধ্যমে। বিষয়গুলো নিয়ে সংসদে উঠছে অভিযোগ। এতে বিব্রতকর অবস্থায় পড়ছেন দলের দায়িত্বশীল নেতারা। তবে বিএনপি বলছে অপকর্মে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থাও। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। সম্প্রতি প্রশাসন দেশব্যাপী চাঁদাবাজদের একটি তালিকা করেছে। সরকার থেকেও জানানো হয়েছে তালিকায় বিএনপির কেউ থাকলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত এক মাসে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটে। মঙ্গলবার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে জড়িত ছিলেন। বিশেষ করে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার নাম সামনে আসে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নানা সমালোচনার জন্ম দেয়। সেই রাতেই টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করে রাজশাহী মহানগর যুবদল। এর আগে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ। আটকের পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও তার অনুসারীরা থানা ঘেরাও করেন। দিনভর থানা অবরুদ্ধ করে রাখা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো কুমিল্লায়। প্রায় 12 ঘণ্টা পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অন্য নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ। এদিকে নেত্রকোনা 5 আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য মাসুম মোস্তফার ওপর হামলার ঘটনাও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পূর্বধলার একটি ফিলিং স্টেশনে তার গাড়িবহরে হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। তারপর 999-এ ফোন করার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। এই ঘটনার বিচার চেয়ে সংসদে স্পিকারের কাছে অভিযোগ জানান সংসদ সদস্য মাসুম মোস্তফা। অভিযোগ করার পর বিএনপি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়। হামলার ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের 3 নেতাকে বহিষ্কার করা হয়। নেত্রকোনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন বলেন, দলের কোনো নেতাকর্মী অপরাধ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরেও হামলার অভিযোগ ওঠে। তিনি দাবি করেন, স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে তিনি সংসদে স্পিকারের কাছে অভিযোগ জানান। চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকও সম্প্রতি চাঁদাবাজ কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। অপকর্মে জড়িতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জীবন হারাম কইরালাম আমি। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, যে কোনো অপরাধের বিরুদ্ধে দলের অবস্থান 0 টলারেন্স। দলের কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং বা টেন্ডারবাজির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5ই আগস্টের পর থেকে দলের কোনো নেতাকর্মী অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি 2 ধরনের ব্যবস্থাই নেওয়া হচ্ছে। তিনি জানান, সরকার গঠনের আগেই 7,000-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সরকার গঠনের পরও এ ধরনের ব্যবস্থা অব্যাহত রয়েছে। রিজভী আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এটাই বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত।